একটি ব্রাহ্মা মোরগের ডেলিভারি গল্প তুলে ধরবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে দেখেন আপনাদের শিমুল ভাই, সে কিন্তু একটি ব্রাহ্মা মোরগ সে কিন্তু প্যাকেট করে ফেলেছে। এই ব্রাহ্মা মোরগটি যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আমাদের বাসায় কিন্তু অনেকগুলো ব্রাহ্মা আছে, দেখেন 2টা মোরগ আর 5-6টা মুরগি আছে। আর আমাদের শিমুল ভাই কিন্তু শুধু একটা ব্রাহ্মা মোরগ না, আরো একটা ডেলিভারি প্যাকেট করেছে। এখানে এক জোড়া ইংলিশ গেমের বাচ্চা ডেলিভারি যাবে ঢাকা সায়দাবাদ। তো এই 2টা ডেলিভারি নিয়েই কিন্তু আজকে আমরা ডেলিভারি দিতে যাব। আর আপনাদের শিমুল ভাই সে কিন্তু রেডি হয়ে এসেছে একদম যাওয়ার জন্য। আর আমি তাকে বলেছি যে আমরা প্যাকেট রেডি করে রেখেছি, কিন্তু সে আসার পরে আমি তাকে কাজে লাগিয়ে দেই প্যাকেটগুলো করার জন্য। তাকে প্যাকেট করতে দেওয়ার মূল কারণ হচ্ছে সে কিন্তু খুব ভালোভাবে এগুলো বাঁধতে পারে। তো আমি বাঁধতে পারি ঠিক আছে, কিন্তু সে একটু বেশি ভালো করেই বাঁধতে পারে, তো এই কারণে তাকে প্যাকেটগুলো করতে দেই। তো এই এই ব্যাপারটা নিয়ে সে একটু রেগেই ছিল যে তাকে আমি বলেছি যে প্যাকেট রেডি, আমরা এখন যাব। সে জাস্ট রেডি হয়ে আসছে, কিন্তু আমি এদিকে কোনো রেডিই হইনি। তার পেছনেও কিছু কারণ ছিল। আমাদের বাসায় কিছু অতিথিরা এসেছিল মুরগি দেখতে, কিংকোয়েল পাখি দেখতে। তো তাদেরকে আমি মুরগি এবং কিংকোয়েল পাখিগুলো দেখাই, এই জন্য আসলে রেডি হতে পারিনি। তো এই সুযোগে আপনাদের শিমুল ভাই আসার সাথে কিন্তু তাকে প্যাকেটটা করতে দিয়েছি এবং আমি এই সুযোগে রেডি হয়ে নেই। যারা এসেছিল তারা কিন্তু আমাদের ইমু পাখির সাথে একটু সময় অতিবাহিত করার পরে চলে যায় এবং শিমুল ভাইয়ের বাধাবাধির কাজ মোটামুটি শেষ। এই ফাঁকে আমার রেডি হওয়াও শেষ। তারপরে আমি রুম থেকে বের হয়ে কিন্তু আমাদের যে গাড়ি আছে টাট্টু ঘোড়া, সেটা কিন্তু বের করে নেই। আর সেটা বের করে নেওয়ার পরেই আমাদের কাজ ছিল বগুড়া গিয়ে ডেলিভারি দেওয়া। আর আমার সাথে আজকে আপনাদের শিমুল ভাই আর আমি এই দুইজনে কিন্তু যাব। তো দেখেন আমি সুন্দরভাবে গাড়িটা বের করে নিয়ে, আমার বাসা থেকে গাড়িটা বের করতে একটু কষ্ট হয়। গাড়ি বের করে নিয়ে বাইরে রাখার পর আমি কিন্তু আমাদের ঘরের ভেতরে চলে আসি। আর আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের কাছে কিন্তু কিছু কিংকোয়েলের ছোট বাচ্চা আছে, কিছু বিদেশি মুরগির ছোট ছোট বাচ্চা আছে। এগুলোকে একটু পানি দিয়ে যেতে হবে, কেননা আমি আবার সেই রাতে আসব। এর মাঝে পানি না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমাদের বড় যে কিংকোয়েলের, ওদের জন্য সুন্দর একটা সেট আপ বানিয়েছি। আর এই সেট আপটা দেখেন, ওপরে আমাদের ছাদের উপরে এই সেট আপটা রাখা আছে। আর এই সেট আপের ভেতরে অনেক সুন্দরভাবে গাছের ডাল এবং ঘর বানিয়ে দিয়েছি। আর এই জায়গাতে থাকতে ওরা অনেক বেশি এনজয় করে। আর কেননা এখানে আলো বাতাস আছে পর্যাপ্ত এবং লুকানোর জায়গা আছে। আর আমাদের ঘরের ভেতরে আর একটা বক্সের ভেতরে কিছু কিংকোয়েলের বাচ্চা আছে, যেগুলোর বয়স কিনা 15 দিনের একটু বেশি। তো কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।